হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আজকে আমরা ইউনিট 1 এর জীব অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় উদ্ভিদ চলন যে পার্টটা আছে সেই পার্টটা আজকে একটু আলোচনা করি। এর আগে আমি এই চ্যাপ্টারের প্রাণী পার্টটুকু আলোচনা করেছিলাম, যে সেখান থেকে কিভাবে কোন কোশ্চেনে অ্যান্সার করতে হবে এবং কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো আমি বিশদে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। সব তোমরা এই ক্লাসের ভিডিওগুলো ফলো করো, বুঝতে পারবে, এবং আগের ভিডিওগুলো দেখো তাহলেও বুঝতে পারবে। আর এই উদ্ভিদের চলন যখন আমি প্রথম ক্লাস শুরু করেছিলাম তখন আমি পড়িয়েছিলাম, প্রথম এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করেছিলাম। তো উদ্ভিদের চলন এবং উদ্ভিদের হরমোন প্রথম দিন পড়িয়েছিলাম, প্রথম দিন। তো আজকে আমি এটা একটা আবার রিভাইজ করছি এবং এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, কিরকম ভাবে আমরা অ্যান্সার করবো, কিরকম ভাবে উত্তর লিখবো, সেগুলো আমরা একটু দেখে নিই। চলো, তো আগের মধ্যে নামটা লিখে দিই। উদ্ভিদের চলন। আচ্ছা, চলন আর গমন আগে কি আমরা একটু বুঝে নিই। চলন আর গমন কি? চলন হচ্ছে একই স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করা, অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে আমার হাতটাকে নাড়াচ্ছি, অর্থাৎ হাতের চলন হচ্ছে। কিন্তু আমি যখন নিজের স্থান পরিবর্তন করছি, অর্থাৎ একটুকু স্থান পরিবর্তন করলাম, সেটা হয়ে গেল আমার গমন। কিসের মাধ্যমে? পায়ের সঞ্চালনের মাধ্যমে, অর্থাৎ পায়ের চলনের মাধ্যমে আমি স্থান পরিবর্তন করলাম, অর্থাৎ সেটা গমন। ঠিক আছে। তো প্রথম কোশ্চেন কি আসতে পারে? প্রথম একটা কোশ্চেন লিখে রাখি আমি, যে চলন এবং গমনের পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো চলন এবং গমনের বেসিক যে ব্যাপারটা সেটা কি। চলন হচ্ছে একটা স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, আর গমনের ক্ষেত্রে স্থান অবশ্যই পরিবর্তন হবে, তাই সেটাকে গমন বলছে। এটা খুবই বেসিক একটা কোশ্চেন, চলন ও গমনের মধ্যে পার্থক্য। তাও তোমরা ভালো করে পড়ে রাখবে। এবং উদ্ভিদ দেহে কি হয়? উদ্ভিদ তো নির্দিষ্ট স্থানে স্থির থাকে, তো সেক্ষেত্রে উদ্ভিদের চলন দেখা যায় প্রধানত। আর প্রাণীদের দেহে চলন গমন উভয় দেখা যায়। কিন্তু কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, যেমন শৈবাল, ক্লামাইডোমোনা, সেগুলোর ক্ষেত্রে গমন দেখা যায়। আর কিছু কিছু নিম্ন শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী আছে, যেমন সাগর কুসুম, সেগুলোর ক্ষেত্রে চলন দেখা যায় শুধুমাত্র। এই উদাহরণগুলো তোমরা ফলো করবে এবং নোট করে রাখবে, যাতে শর্ট কোশ্চেন যদি আসে তাহলে তোমরা অ্যান্সার করতে পারো। আর কি, চলন হলেই যে গমন হবে এমন কোনো কথা নেই। কারণ চলন আমি দাঁড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়ে থেকেও অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করতে পারি, কিন্তু গমনের ক্ষেত্রে আমাকে স্থান পরিবর্তন করতেই হচ্ছে, সেক্ষেত্রে কি চলনটা অবশ্যই দরকার। অর্থাৎ গমনের জন্য চলন অবশ্যই দরকার, অবশ্যই প্রয়োজন। এবারে চলো উদ্ভিদের চলনের প্রকারভেদ গুলোতে আসি। উদ্ভিদে প্রধানত তিন প্রকারের চলন দেখা যায়: ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক। তাহলে ট্যাকটিক চলন আবার ক প্রকারের? ট্যাকটিক চলন আবার দু প্রকারের আছে এখানে আমাদের সিলেবাসে। কি কি আছে? ফটোট্যাকটিক এবং কেমোট্যাকটিক। আচ্ছা, নাম শুনে বোঝা যাচ্ছে ফটো বলতে কি বোঝায় আর কেমো বলতে কি বোঝায়। ফটো বলতে সূর্যালোক বা আলো, আর কেমো বলতে রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থ। আগে আমরা আসি ট্যাকটিক চলনটা কি। ট্যাকটিক চলন হচ্ছে কোনো উদ্দীপকের প্রভাবে। এখন এই উদ্দীপকটা কি? উদ্দীপকটা হচ্ছে একটা বাহ্যিক বস্তু, বাহ্যিক শক্তি, যেটা উদ্দীপনা, যেটার মাধ্যমে আমাদের আমরা অর্থাৎ প্রাণীরা এবং উদ্ভিদরা সাড়া প্রদান করে, সেই অর্থাৎ সংবেদনশীলতা প্রকাশ পায়, সেটাই হচ্ছে উদ্দীপক। অর্থাৎ যার প্রভাবে জীবদের সংবেদনশীলতা প্রকাশ পায়, সেটাই হচ্ছে উদ্দীপক। তো এই উদ্দীপকের প্রভাবে কি হচ্ছে, ট্যাকটিক চলন কি বলছে? কোনো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের গমন, অর্থাৎ স্থান পরিবর্তন হলে, উদ্ভিদ বা উদ্ভিদঙ্গের স্থান পরিবর্তন হলে তাকে ট্যাকটিক চলন বলা হয়। তো ফটোট্যাকটিক চলন কি? ফটোট্যাকটিক চলন হচ্ছে যেখানে আলো ইনভলভ, অর্থাৎ সূর্যের আলোর প্রভাবে যে চলন। কাদের দিয়ে দেখা যায়? ক্লামাইডোমোনাস, ভলভক্স, এদের দিয়ে কি দেখা যায়? ট্যাকটিক চলন দেখা যায়। অর্থাৎ সূর্যালোকের প্রভাবে অঙ্গে, সূর্যালোকের প্রভাবে এরা স্থান পরিবর্তন করে সূর্যালোকের তীব্রতার উপর ভিত্তি করে, অর্থাৎ সূর্যালোকের দিক। ফটোট্যাকটিক চলন বলা হচ্ছে। তোমরা এখানে ভালো করে উদাহরণগুলো খেয়াল রাখবে এবং উদাহরণগুলো নোট ডাউন করে রাখবে, যাতে
মানে পরীক্ষার সময় অনেক শর্ট কোশ্চেন আসে উদাহরণ তুলে দিয়ে, তো সেগুলো খেয়াল রাখবে। আর কেমোট্যাকটিক চলন, কেমোট্যাকটিক চলন দেখা যায় মসের শুক্রাণু পার্নের শুক্রাণুতে, পার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে এবং মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটাকে কেমোট্যাকটিক চলন বলা হয়। এটা তোমাদের বইতে একটা ছোট বক্সের মধ্যে, সবুজ বক্সের মধ্যে হয়তো লেখা আছে, তোমরা খেয়াল করবে, নোট ডাউন করবে সেগুলো। ট্রপিক চলন কি? ট্রপিক চলন হচ্ছে এই চলনটা উদ্ভিদের প্রধান চলন দেখা যায় এক প্রকারে। ট্রপিক চলন কি? ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতার উদ্দীপকের উৎসের দিকে তীব্রতার উপর নয়, উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে ট্রপিক চলন বলা হয়। খেয়াল রাখবে কি গতিপথ, গতিপথ তাই কি উদ্দীপকের গতিপথ বা উৎস, গতিপথ বা উৎস ওপর ভিত্তি করে যে চলন হয় অর্থাৎ তাকে ট্রপিক চলন বলা হয়। এখন ট্রপিক চলন কয় প্রকার? ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ফটোট্রপিক মানে বোঝা যাচ্ছে সূর্যালোক, হাইড্রোট্রপিক হচ্ছে হাইড্রো কথার অর্থ জল, আর জিওট্রপিক হচ্ছে জিও কথার অর্থ ভূমি বা পৃথিবী, অর্থাৎ এক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তি। তাই ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন কি? সূর্যালোক বা আলোক উৎসের অভিমুখে উদ্ভিদ অঙ্গের চলন। অর্থাৎ একটা ঘরের কোণে যদি গাছ রেখে দাও, গাছটা জানলা দিয়ে যে যেদিকে জানলা দিয়ে আলো আসবে সেই দিকে আস্তে আস্তে বৃদ্ধি পাবে অন্ধকার ঘরে রেখে দিলে। তো সেটাই হচ্ছে ফটোট্রপিক চলন, অর্থাৎ সূর্যালোকের উৎসের দিকে অর্থাৎ আলোর উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের চলন। এই তিনটে চলনকে আবার কি ভাগে ভাগ করা যায়? পজিটিভ এবং নেগেটিভ। কিভাবে পজিটিভ এবং নেগেটিভ? পজিটিভ ফটোট্রপিক হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ সূর্যালোকের দিকে কাণ্ড বৃদ্ধি পায় উদ্ভিদের, সেটা পজিটিভ ফটোট্রপিক। আর নেগেটিভ ফটোট্রপিক হচ্ছে মূল, মূল কি করে? আলোর উৎসের বিপরীত, অর্থাৎ মাটির গভীরে প্রবেশ করে আলোর উৎসের বিপরীত দিকে যায়, তাকে নেগেটিভ ফটোট্রপিক বলা হয়। হাইড্রোট্রপিক তো সেম, অর্থাৎ জলের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের চলন। যেমন পজিটিভ হাইড্রোট্রপিকের ক্ষেত্রে কি হবে? কে জলে উদ্ভিদের কোন অঙ্গটা জলের উৎসের দিকে যায়? মূল। তাই মূল হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক, আর নেগেটিভ হাইড্রোট্রপিক হয়ে যাবে কে? কাণ্ড, সে উপরের দিকে বাড়ে অর্থাৎ জলের উৎসের অভিমুখের বিপরীত দিকে যায়, তাই এটা নেগেটিভ হয়ে যাবে কাণ্ড। এবার জিওট্রপিক, জিও মানে মাধ্যাকর্ষণ শক্তি, কে মাধ্যাকর্ষণ শক্তির অভিমুখে বৃদ্ধি পায়? উদ্ভিদের মূল, তাই এটা পজিটিভ জিওট্রপিক। এবং উদ্ভিদের কাণ্ড উপরের দিকে অর্থাৎ মাধ্যাকর্ষণের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই একে নেগেটিভ জিওট্রপিক বলা হয় বা প্রতিকূল জিওট্রপিক। আর এটা পজিটিভ জিওট্রপিক আর নেগেটিভ জিওট্রপিক। খেয়াল রাখবে কোনটা কোন দিকে যায়। আর এইগুলোর সব উদাহরণগুলো তোমাদের বইতে দেওয়া আছে, একবার করে রিডিং দিয়ে নেবে, তাহলে বুঝতে পারবে উদাহরণগুলো, ছবি দেখেও বুঝতে পারবে। এবারে আসি ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কি? ন্যাস্টিক চলন হচ্ছে তীব্রতা, অর্থাৎ উদ্ভিদের সরি উৎসের তীব্রতার উপর ভিত্তি করে উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে বলা হয় উদ্দীপকের তীব্রতার উপর ভিত্তি করে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় ন্যাস্টিক চলন। কি কি? প্রথমে আছে ফটোন্যাস্টিক চলন, উদাহরণগুলো খুব ভালো করে খেয়াল রাখবে। ফটোন্যাস্টিক চলন অর্থাৎ আলোর তীব্রতায়, কে কোন কোন ফুল আলোর তীব্রতায় ফোটে? অনেক ফুল আছে, যেমন আলোর তীব্রতায় ফোটে এবং কম আলোতে মুদে যায়, সেগুলো হচ্ছে সূর্যমুখী, কম আলো বেশি আলোতে ফোটে এবং কম আলোতে মুদে যায় সূর্যমুখী। আবার উল্টোটাও আছে, কম আলোতে ফোটে বেশি আলোতে আহ নিভে যায়, সেটা হচ্ছে মুদে যায়, সেটা হচ্ছে কি? জুই, সন্ধ্যা মালতী। এটা পজিটিভ দেখায়, এটা নেগেটিভ দেখায়। অর্থাৎ ফটোরাস্ট্রি পজিটিভ দেখায়, অর্থাৎ সূর্যের তীব্রতার উপর, অর্থাৎ সূর্যমুখী আর বেশি আলোতে ফোটে এবং কম আলোতে মুদে যায়। সেরকমই ফটোনাস্ট্রিতে মানে কম আলোয় ফোটে জুই, সন্ধ্যা আলোতে দেখবে বিকেলের দিকে ফোটে এবং সন্ধ্যার দিকে ফোটে, বিকেলের দিকে ফোটে এবং দুপুরের দিকে অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে সেগুলো কি হয়? মুদে যায়। আবার ভোরবেলাও ফোটে, সন্ধ্যাবেলাতে দেখবে অনেক সময়।
আবার হচ্ছে সূর্যমুখী ফুল কি করে দেখবে, সূর্যমুখী ফুল তো সূর্যের আলো তীব্রতায় ফোটে, আবার সূর্য যেদিকে থাকে সূর্যমুখীর ফুলের মুখটাও সেদিকে থাকে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হেলিওট্রপিক চলন। এটা খেয়াল রাখবে। হেলিওট্রপিক চলন, যে সূর্যের অভিমুখে অর্থাৎ সূর্যের যেদিকে মুখ থাকে সেদিকে সূর্যমুখীর মুখটা ঘুরে যায়, সেটা হচ্ছে হেলিওট্রপিক চলন। এটা হচ্ছে থার্মোনাস্টি, তাপের প্রভাবে। কোন ফুলে দেখা যায়? টিউলিপে। অর্থাৎ বেশি তাপে খোলে এবং কম তাপে মুদে যায়, সেটা দেখা যায় টিউলিপ ফুলে। উদাহরণগুলো খেয়াল রাখবে। নিকটিনাস্টি চলন, অর্থাৎ আলো প্লাস তাপ। কারে দেখা যায়? তেঁতুল। তেঁতুল গাছে দেখবে দিনের আলোতে এবং দিনের আলোতে অর্থাৎ সূর্যের আলো তীব্রতা বাড়ার সাথে সাথে কি হয়, তাপমাত্রাও বাড়তে থাকে। তখন দেখবে তেঁতুলের পাতাগুলো খোলে। আবার সূর্য অস্ত গেলে তাপমাত্রা কমতে থাকে, তেঁতুলের পাতাগুলো মুদে যায়। এটা হচ্ছে নিকটিনাস্টি চলন। আলো এবং তাপের প্রভাবে বাবলা গাছেও দেখা যায়, তেঁতুল, বাবলা ইত্যাদি গাছে দেখতে পাওয়া যায়। ইম্পর্টেন্ট হচ্ছে সিসমোনাস্টি চলন। সিসমোনাস্টি চলন কোথায় দেখা যায়? লজ্জাবতী গাছে। সিসমোনাস্টি চলনটা কি? সিসমোনাস্টি চলনটা হচ্ছে উদ্ভিদ, মানে লজ্জাবতী গাছের পাতা কখনো হাত দিয়ে দেখেছো? দেখবে লজ্জাবতী গাছের পাতায় হাত দিয়ে দেখবে পাতাগুলো মুদে যায়। এটা হচ্ছে সিসমোনাস্টি চলন। এটা হচ্ছে উদ্দীপকের তীব্রতার উপর ভিত্তি করে সেটা হচ্ছে চলন হয়, পাতাগুলো মুদে যায়। অর্থাৎ সে পাতার রসস্ফীতি চাপটা কমে যায়, তীব্রতা মানে সংবেদনশীলতার জন্য রসস্ফীতি চাপটা কমে যায়। অর্থাৎ যখন সেটা উদ্দীপ্ত হয় উদ্দীপকের দ্বারা, তো তার সংবেদনশীলতা প্রকাশ পায়, অর্থাৎ কি হয়, তার রসস্ফীতি জনিত চাপ কমে যায়, অর্থাৎ পাতার কোষ থেকে জল বা রস সেইটা অন্য অর্থাৎ বৃন্তের দিকে চলে আসে, পাতার পর্বের দিকে চলে আসে। তো সেদিকে পাতার পত্রের কোষগুলোর রসস্ফীতি চাপ কমে যায়, ফলে পত্রগুলো মুদে যায়। আর আছে কি? কেমোনাস্টি চলন। কেমোনাস্টি চলন কাদের দেহে দেখা যায়? পতঙ্গভুক উদ্ভিদের দেহে। পতঙ্গভুক উদ্ভিদ কি কি? যেমন সূর্য শিশির, কলসপত্রী ইত্যাদি উদ্ভিদেদের কেমোনাস্টিক চলন দেখা যায়। এদের কি হয়, যখন কেমোনাস্টিক চলন মানে কেমিক্যাল কিছু থাকবে, রাসায়নিক পদার্থ, যখন যখন পতঙ্গ এদের উদ্ভিদে অঙ্গে এসে বসে, যেমন সূর্য শিশির, কলসপত্রী ইত্যাদির পাতার বা ওই তাদের যে পতঙ্গকে ক্যাপচার করার জন্য যে সকল অঙ্গ মডিফাইড করেছে সেখানে এসে বসে, তো সেই অঙ্গগুলোর থেকে কি বেরোয়? কি থাকে? সিলিয়া থাকে। সেগুলো উদ্ভিদে এই সরি পতঙ্গটির দেহের প্রোটিন জাতীয় পদার্থকে শনাক্ত করতে পারে, যে পতঙ্গদের দেহ তো প্রোটিন দিয়ে তৈরি, সেই প্রোটিনকে শনাক্ত করতে পারে, ফলে সেগুলো পতঙ্গকে ক্যাপচার করে নেয়, অর্থাৎ পতঙ্গদের ধরে ফেলে। সেটাই হচ্ছে কেমোনাস্টিক চলন। অর্থাৎ রাসায়নিক পদার্থের প্রভাবে কি হচ্ছে? উদ্ভিদাঙ্গের চলন। তো উদ্ভিদাঙ্গের চলন তোমাদের সিলেবাসে এগুলোই আছে, ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক। তোমরা খুব ভালো করে উদাহরণগুলো পড়বে। আর হচ্ছে এখান থেকে আর কি টাইপের কোশ্চেন আসতে পারে? পার্থক্য টাইপের কোশ্চেন, যেমন চলন এবং গমনের মধ্যে পার্থক্য, এরকমই ট্রপিক চলন ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য, ট্রপিক চলন ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য, আবার ট্যাকটিক বা ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য ইত্যাদি পার্থক্যগুলো আসতে পারে। তোমরা পার্থক্যগুলো ভালো করে পড়ে যাবে। আর এক্সাম্পল, কোন গাছে বা কোন উদ্ভিদ কোন ফুলে কি ধরনের চলন দেখা যায় সেগুলো আমাদের ভালো করে জেনে রাখতে হবে। কোথায় থার্মোনাস্টি, কোথায় ফটোনাস্টি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট সিসমোনাস্টি চলনটা কি এবং সেটা একটু দেখে যাবে, কেন হয় দেখে যাবে, কোথায় হয়, লজ্জাবতী গাছের পাতায় হয়, এগুলো একটু দেখে যাবে। আর এগুলো একটু পড়ে যাবে, হাইড্রোট্রপিক চলন কি, ফটোট্রপিক চলন কি, যাতে আমরা শর্ট কোশ্চেন অ্যান্সার করতে পারি। তো আজকের ক্লাসটা এই অবধি, তোমরা ভালো করে পড়ো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি আর বোঝানোর চেষ্টা করবো। টাটা।